দিদি কাঁদছে। তোমরা নিশ্চয়ই ভাবছো মেয়েটাকে কাঁদিয়ে রেখে যাচ্ছি, আমি বাধ্যমূলক ওকে কাঁদিয়ে যেতে হচ্ছে, কারণ আমার তো মানসিক ছিল আমার ভাইয়ের জন্য আমি হেঁটে যাব, আর তোমাদের দাদা ভাইয়েরও মানসিক আছে বাবান সোনাকে হেঁটে নিয়ে যাবে, এই কারণেই ওকে আমি নিয়ে যাচ্ছি না। আমারও ভীষণ মন খারাপ করছিল ওকে ফেলে রেখে যাওয়ার জন্যে, কারণ ওকে রেখে আমি কোথাও যাই না, খুব আমারও কান্না পাচ্ছিল। তার কিছু করার নেই, মন খারাপ রেখে আমি চলে এসেছি, কারণ এই যাত্রা আমাকে পূর্ণ করতেই হবে, সেই কারণেই আমরা বার হয়ে গেছিলাম। ওকে বুঝিয়ে বাজিয়ে রেখে আমরা চলে এসেছিলাম। দেখো এখন আমরা হাঁটতে হাঁটতে, এখানে দেখো রাস্তার মধ্যে সব খাওয়ার প্যাকেটে ভরা হচ্ছে, জোগাড় হয়েছে বিস্কুট লজেন্স, এদিকে খোঁজাখুঁজি করছে প্রিয়াঙ্কা, একটু দেখো প্রিয়াঙ্কা আর কি কি বাকি আছে। এখানে জলের বোতল ঢিবি হয়েছে। এখন আমরা উত্তরপাড়া প্রবেশদ্বারে ঢুকলাম। দেখো গুটি গুটি পায়ে আমরা সবাই মিলে যাচ্ছি বাবার কাছে। আর এখানে দেখো সবাই এখন চটিতে বাঁক রেখেছে, আর আমরা গুটি গুটি পায়ে যেতে লেগেছি। যতটা এগিয়ে রাখতে পারি রাস্তা ততটাই আমরা চেষ্টা করছি সবাই মিলে। আর এখন দেখো বাজে প্রায় 3টে মতন, বাবান সোনা সবে ঘুমিয়েছে, তাও 5 মিনিটের মতন ঘুম। এক্ষুনি দেখো না উঠে যাবে, গিয়ে নিজের রথ নিজেই টানতে শুরু করে দেবে। আর এদিকে একটা দেখো বাঁক কত সুন্দর, এটা হচ্ছে মিশন সিন্দুর করেছে বাঁকটা। বল বম বম বলে, বম বলে, বম বলে। বলবাম বলবাম উপরে উঠে যাও, আবার পরে চালাবে, পরে দেখো যার রথ সেই টেনে নিয়ে আসছে। এটা কার রথ বানানো হয়েছে, কার জন্যে? তোমার তোমার এইদিকে যাও, এইদিকে এইদিকে যাও, এইদিকে। তুমি টেনে নিয়ে যাচ্ছ বাবান, তুমি টেনে নিয়ে যাচ্ছ? ও ওটা কার গাড়ি? তোমার গাড়ি? আচ্ছা ঠিক আছে। ও আমার গাড়ি লাইক করো, লাইক করো, পুরো রাস্তার লোক লাইক করতে করতে চলো। আর হাঁটার পর দেখো সকালটা কত সুন্দর লাগছে। আর এদিকে বাবান সোনাকে দাঁড়িয়ে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আমরা এখন শেওড়াফুলি ঢুকে গেছি, আর এখান থেকে আমার ননদ নন্দাই বাধ্য হয়েছে আলাদা হয়ে যেতে। বাধ্য বলতে ও আর চলতেই পারছিল না, শরীর খুব দুর্বল লাগছিল, খুব অসুস্থ করছিল, তাই আমরা বললাম তোমরা চলে যাও গাড়িতে, ওখানে গিয়ে দেখা হবে। তারপরেই আমরা দেখো একটুখানিকটা দূর এসে শেওড়াফুলি থেকে এসে দেখছি এখানে আর কি সবাই সেবা দিচ্ছে, তাই জন্যে বসে গেলাম বাবান সোনাকে খাওয়ানোর জন্য, নিজেও একটু খেয়ে নিলাম 2টো কচুরি। খাওয়ার পর দেখো বাবান সোনাকে একটা ডাব কিনে দিয়েছে একটা দিদিভাই, তা বাবান সোনা খাবে না বলছিল, আমি বলছি খাও পেট ঠান্ডা হবে, কিছুতেই ও খাচ্ছিল না। আর একটা দিদিভাই দেখো ওকে চকলেট দিয়েছে, সবাই আর কি ওকে প্রণাম করছে, আর যে যেমন পাচ্ছে খাবার দাবার ওকে দিচ্ছে, সবাই তো বুম বলে বলতেই ব্যস্ত। তারপরেই দেখো বাবান সোনা সারা রাত জেগেছে, বললাম 3টের সময় ঘুমিয়েছে, তবে 5 মিনিট ঘুমিয়েছে, কিন্তু ও আর ঘুমায়নি সারা রাত সারাদিন। এইটা দেখো এখন আমরা রেস্ট নিয়ে তারপরে আবার বার হয়েছি, বিকেল 4টে নাগাদ আবার শুরু করেছি হাঁটতে। শেওড়াফুলি থেকেই যাত্রীর সংখ্যা বেশি বেড়ে গেছে, আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, তাই ভিডিও করতে পারিনি। আর এদিকে আমার পাটাও ফুলে গাড়ি হয়ে গেছে, আমার পা ফুলে কি অবস্থা হয়েছে এই দেখুন।
এই পায়েও হয়েছে। বাবার কাছে কষ্ট করে গিয়েছি আমাদের বাড়ি থেকে পুরো তারকেশ্বর অবধি হেঁটে। এত কষ্ট করে গিয়েছি বাবার কাছে আমার ভাইটা যাতে ভালো থাকে। আমার ভাইয়ের জন্য মানসিক করেছিলাম যে বাবার কাছে পুরো হেঁটে যাব, গিয়ে পুজো দেবো ওর নামে। সেটা আমি পূরণ করতে পেরেছি। দেখো পা আমার ফুটে একেবারে কি হয়েছে, 2 কেজির পা 5 কেজি হয়ে গেছে। এত ভিড় হয়েছে, তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি। যতটুকু সময় পেয়েছি ভিডিও তুলেছি, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা তো তোমাদের বলেইছি যে মানসিক ছিল আমার ভাইয়ের জন্যে যে আমি পুরো হেঁটে যাব, বাবার কাছে গিয়ে পুজো দেবো। আর এটা শুধু আমার মানসিক ছিল না, তোমাদের দাদা ভাইয়েরও মানসিক ছিল আর কি। একসাথে দুটো মানসিক চুকিয়ে আসলাম। তোমাদের দাদা ভাই মানসিক করেছিল যে আমার ছেলে হলে বা আমার বাবু হলে তখন আর কি ওকে বাঁকে করে বসিয়ে নিয়ে যাবে বলেছিল। কিন্তু প্রত্যেক বছর আজ বাবুর 3 বছর হচ্ছে, এখন আপাতত 3 বছরের। 3 বছর ধরে যাব করি বাবার কাছে, কিন্তু যাওয়া হয় না। এই কোনো বছরে ওর শরীর খারাপ পড়ে যায়, কোনো বছরে আমি অবসন্ন হই, এই করে করে 2 বছর তো পার হয়ে গেল। আর এবছরে যাব বলেছি, আর তার মধ্যেই আমার ভাইয়ের শরীর খারাপ, হসপিটালে ও ভর্তি, এখনও পর্যন্ত ভর্তি রয়েছে। তোমাদেরকে আমি দেখাবো যে আমার ভাই হসপিটালে ভর্তি রয়েছে। আজ মনে হয় 10-12 দিন হয়ে গেল টানা নার্সিংহোমে ভর্তি রয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। কিন্তু সেই কারণেই ভাবলাম যে আমার ভাইও ভর্তি রয়েছে আর আমার বাবানসোনারও মানসিকটা প্রত্যেক বছর এইভাবে বাধা পড়ে যাচ্ছে, দিনের পর দিন তো বড়ই হয়ে যাচ্ছে। সব কিছুই দেখেছো, আর কিছু বলতে লাগবে না, বললে অনেক কিছু বলা হয়ে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ব্যাস আর কিছু বলতে চাই না, ভিডিওটা এই অবধিই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো ভিডিওর সাথে।